আমি এখন পর্যন্ত নিজেকে টিকটকার বলতে পছন্দ করি। টিকটকারদেরকে একটা গালি হিসাবে নিয়েছে বা এটা তারা ছোট করে কথা বলে। টিকটক কখনোই টাকা দিত না। যেই টাকাটা দিত সেটা হচ্ছে যখন আমরা ব্র্যান্ড প্রমোশন করতাম, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতাম তখন। আমি এখনও টিকটক করি। টিকটকের জার্নিটা খুবই ইজি ছিল আমার জন্য এবং এটা ছিল আনফর্চুনেটলি একটা ব্যাপার, ইনসিডেন্ট হয়েছে আমার সাথে বলতে গেলে। আমি জাস্ট ফানিভাবে একটা কন্টেন্ট করা হয়েছিল, সেইটাই বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে এবং আমার ক্যারেক্টারের নাম ছিল শিলা। এখনও মানুষ সেটা পছন্দ করে। আর সেই জায়গা থেকে যদি বলেন, আমি এখন পর্যন্ত নিজেকে টিকটকার বলতে পছন্দ করি। এটা বাংলাদেশেই একমাত্র জায়গা যেখানে কিনা টিকটকারদেরকে একটা গালি হিসাবে নিয়েছে বা এটা তারা ছোট করে কথা বলে। বাট আপনি যদি বাইরের কান্ট্রিগুলো ফলো করেন তাহলে দেখবেন যে টিকটকাররাই ওইখানে আসলে ব্র্যান্ড প্রমোশন বলেন বা একটা ব্র্যান্ডকে প্রেজেন্ট করা বলেন, যত বড় বড় ব্র্যান্ড বলেন, বাংলাদেশেও দেখবেন যে এখন যে বড় বড় ব্র্যান্ড আছে সেইগুলোর যে প্রমোশনগুলো এখন টিকটকাররাই করে বা টিকটক যারা করে ওরাই করে। সো আমি খুবই এনজয় করি। আমি যখন কেউ আমাকে টিকটকার বলে আমি জাস্ট একটা স্মাইল দিয়ে এখান থেকে চলে আসি। তো এমন না যে টিকটকার বললে আমি খুব অকওয়ার্ড ফিল করি। টিকটক কখনোই টাকা দিত না। যেই টাকাটা দিত সেটা হচ্ছে যখন আমরা ব্র্যান্ড প্রমোশন করতাম, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতাম তখন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি যখন বিজনেস স্টার্ট করি আমি সেই টাকা দিয়েই আসলে আমার বিজনেস স্টার্ট করা এবং আমি আমার ফ্যামিলির কাছ থেকে খুব অল্প সাপোর্ট নিয়েছিলাম। আমি সবসময় নিজেই স্টেবল হতে চাই। সো বাবার কাছ থেকে হেল্প নেওয়া হয়েছে, বাট খুব বেশি না, কম। বাট যদি আপনি বলেন যে ব্যবসা এত বড় কিভাবে করলেন, আমি আমার ফার্স্ট যে আমার বিজনেস ছিল সেটা আমার প্রমোশনের ওয়ার্কের ব্যালেন্স দিয়েই করা। প্রথমত হচ্ছে আমি একজন ব্র্যান্ড প্রমোটার। সো আমার প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোট করতে হবে এবং আমার কাজ হচ্ছে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করা, কোম্পানিটাকে সবার কাছে চেনানো। এখন যারা স্লিমই আছে, যারা ওয়েট গেইন করতে চায়, এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকে। আমি এরকম অনেক রিভিউ পেয়েছি যে স্লিম থাকার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না। দেখেন, বাংলাদেশে অনেক ধরনের মানুষ আছে। এই 18 কোটি মানুষের মধ্যে এক একজনের সিচুয়েশন এক এক রকম হবে, প্রবলেম এক একটা থাকবে। সো সেই জায়গা থেকে যারা স্লিমই আছে, যারা ওয়েট গেইন করতে চায়, আমি তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিয়েছি বা আমি তাদেরকে পরিচয় করে দিয়েছি একটা প্রোডাক্টের সাথে। আর একটা প্রোডাক্ট এত খারাপ হলে বাংলাদেশে এত বছর ধরে সেটা থাকতো না।